হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর অঙ্ক করতে চলেছি। তার আগে একটুখানি বলে নিই যে এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিতের বইগুলি রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, প্রত্যেকটা বইয়ের পেজ ধরে ধরে সহজ সরল ভাষায় তার সমাধান করে দেওয়া হয়। অতএব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখো, আজকের ক্লাস দশম শ্রেণী একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, বসে দেখি 1.1 পেজ নাম্বার 11। দেখো, আমরা এর আগের ক্লাসে এই পেজ নাম্বার 11 এর 4 যে অঙ্কগুলি রয়েছে সমাধানের অঙ্ক, তার 10 দাগ পর্যন্ত আমরা করেছিলাম। তাই আজকে আমরা 11 দাগ থেকে করব। যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। দেখো, 11 দাগের অঙ্কটা পাতিয়ে নিচ্ছি। ax প্লাস বি a প্লাস bx ইকুয়াল cx প্লাস d বাই c প্লাস dx। কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে a নট ইকুয়াল b, c নট ইকুয়াল d। আর কি কন্ডিশন আছে? x নট ইকুয়াল মাইনাস a বাই b কমা মাইনাস c বাই d। তার মানে a এর মান b হবে না, c এর মান d হবে না, x এর মান মাইনাস b বাই a বাই b বা মাইনাস c বাই d এগুলো হবে না। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বজ্র গুণন পদ্ধতিতে গুণটা করে নেব। দেখো, এর সঙ্গে প্রথমে এই গুণটা করি। a এর সঙ্গে a x এর সঙ্গে c এর গুণ করো, a c x এর সঙ্গে এর গুণ করেছি। এবার a x এর সঙ্গে dx এর গুণ করব। গুণফল তাহলে কি হবে? a d x স্কয়ার প্লাস b এর সঙ্গে c এর গুণ করো bc, b এর সঙ্গে bd এর গুণ করো, dx এর গুণ করো bdx। এবার দেখো, a এর সঙ্গে cx এর গুণ করো acx, এর সঙ্গে d এর গুণ করো ad, bx এর সঙ্গে cx এর গুণ করো bcx স্কয়ার, bx এর সঙ্গে d এর গুণ করো bdx। এবার দেখো, দুই সাইডেই একই জিনিস থাকলে, একই চিহ্ন থাকলে আমরা কেটে দিতে পারি। এখানে দেখো acx আছে, এখানেও acx আছে, এটা তাহলে কেটে যাবে দুই পাশ থেকে। bdx এটাও তাহলে কেটে যাবে। এবার যেগুলো পড়ে রইলো সেগুলোকে একদিকে আনার চেষ্টা করছি। adx স্কয়ার মাইনাস bcx স্কয়ার ইকুয়াল ad মাইনাস bc। বা এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা x স্কয়ার কমন নেব। কি থাকবে তাহলে? ad মাইনাস bc ইকুয়াল ad মাইনাস bc। বা x স্কয়ার ইকুয়াল, দেখো এইটা আর এটা সেম সেম, তার মানে কেটে গিয়ে 1 আসছে। x ইকুয়াল রুট ওভার 1, অতএব x ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস 1। নির্ণয় সমাধান x ইকুয়াল প্লাস মাইনাস 1। আচ্ছা, এবার আমরা 12 দাগের অঙ্কটা করছি। দেখো, 12 দাগের অঙ্কটা কি আছে? 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। এটা যে সমীকরণ দেওয়া আছে যেখানে x নট ইকুয়াল হাফ। দেখো, আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা লসাগু করব। লসাগু কত হবে? 2x প্লাস 1, যেহেতু এর নিচে কিছুই নেই তার মানে 1 আছে, এই 1 এবং 2x প্লাস 1 এর লসাগু 2x প্লাস 1 হচ্ছে। এবার দেখো, যার লব নেই তার সঙ্গে সরাসরি এই লসাগুর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে 2x প্লাস 1 এর সঙ্গে 2x প্লাস 1 এর গুণ হবে, অর্থাৎ 2x প্লাস 1 তার হোল স্কয়ার হবে। এবার দেখো, 2x প্লাস 1 দিয়ে যদি 2x প্লাস 1 কে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 1 এবং সেই 1 এর সঙ্গে 3 গুণ করে হবে 3। ডান দিকে 4 যেমন ছিল তেমনি থাকবে। এবার দেখো, 2x প্লাস 1 এর হোল স্কয়ারের সূত্র যদি আমরা করি a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a b প্লাস b এর স্কয়ার প্লাস 3 ইকুয়াল, এর সঙ্গে কি হবে? 4 এর কি হবে? গুণ হবে। তাহলে গুণ করে দাও, 8x প্লাস 4। এর বাঁদিকে দেখো 4x স্কয়ার
প্লাস 4x প্লাস এখান থেকেও 4 হবে ইকুয়াল 8x প্লাস 4। দেখো দুপাশে প্লাস 4টা কেটে গেল, বাদ দিয়ে দিলাম আমরা। 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল 0। আচ্ছা, এখান থেকে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল 0। এখানে কি কমন যাবে বলো? 4x কমন যাবে, 4x কমন, তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখান থেকে আমরা দুটো পার্ট করতে পারবো, একটা হচ্ছে 4x ইকুয়াল 0 বা x ইকুয়াল 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল 1। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল একটা হচ্ছে 0 আর একটা x ইকুয়াল 1, এই হলো নির্ণয় সমাধান। আচ্ছা, এবার আমরা 4-এর 13 দাগের অঙ্কটি করব। 4-এর 13 দাগের অঙ্কটি করব। x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6, এটা পাতানো আছে। এবার আমরা সমাধান করব। দেখো, যেসব রাশিগুলির হরে x প্লাস 1 রয়েছে সেই রাশিগুলিকে বা সাইডে রাখবো আমরা। তাহলে প্রথমে আমরা কি করব, 2/x প্লাস 1 আর এইটা ডান দিক থেকে বাঁ দিকে নেব, 3/x প্লাস 1 ইকুয়াল, এবার ডান দিকে দেখো যেগুলো রয়েছে x প্লাস 1/3 মাইনাস 5/6, আর এই পাশ থেকে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে x প্লাস 1/2। লসাগু দুদিকেই করতে হবে। লসাগু এখানে 6, এখানে x প্লাস 1, তাহলে এখানে দেখো 2 মাইনাস 3। আচ্ছা, এখানে আমরা কি করব, 3 দিয়ে 6কে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, 2x প্লাস 2। 6 দিয়ে 6কে ভাগ করলে কত হবে? 1, 1 এর সঙ্গে 5-এর গুণ 5, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সঙ্গে এর গুণ করো, 3x মাইনাস 3। এবার দেখো মাইনাস 1/x প্লাস 1 ইকুয়াল, এখান থেকে হচ্ছে মাইনাস x, আচ্ছা, প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 3, তাহলে মাইনাস 8 প্লাস 2 মাইনাস 6/6। আচ্ছা, এই মাইনাস আর এবং এই মাইনাসগুলো সব বাদ দিয়ে দেওয়া যায়। মাইনাস 1 x প্লাস 1, এখান থেকে একটা মাইনাস 1 কমন নাও, x প্লাস 6/6। এই মাইনাস 1 আর এই মাইনাস 1টা দুপাশ থেকে মাইনাসটা কেটে দাও। এবার আমরা কি করব, x প্লাস 1 এবং x প্লাস 6 গুণ করো, x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6 ইকুয়াল 6। তাহলে 6 দুপাশ থেকে কেটে গেল, বা x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল 0, বা x কমন নাও, x প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন পাবো, একটা পাবো x ইকুয়াল 0 আর একটা হচ্ছে x প্লাস 7 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 7। দেখো, আমাদের কন্ডিশনে ছিল x এর মান যেন -1 না হয়, এখানে কোথাও x এর মান -1 আসেনি, অতএব দুটো উত্তরই আমাদের ঠিক আছে। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল 0, x ইকুয়াল -7। আজকে ক্লাস এখানে শেষ করছি। আশা করি ক্লাস আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।